আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজেই কীভাবে ঝামেলা ছাড়া সকাল বিকালের একটি নাস্তা রেসিপি। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার ময়দার সাথে লবণটাকে একটু মিশিয়ে নেব। দিয়ে দেব 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। এবার ময়দার সাথে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ময়দার সাথে তেলটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব অল্প অল্প করে নর্মাল পানি। এবার পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে অল্প অল্প করে পানিটা অ্যাড করে দেবেন। এবার হাত দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব। এবার এর মধ্যে আরও একটু পানি অ্যাড করে দেব, দিয়ে সফট একটি ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করে নেওয়ার পরে 2-3 মিনিট ভালোভাবে মথে নিতে হবে। তো এবার আমি ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে এটা সেট হয়ে যাবে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আর এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল স্পুন আস্ত জিরা। দিয়ে দেব 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে তেলের মধ্যে মশলাটাকে একটু ভেজে নিব। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়া, হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া আর দিয়ে দেব হাফ টেবিল স্পুন জিরার গুঁড়া। দিয়ে মশলাটাকে একটু তেলের মধ্যে ভেজে নিব। গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। এবার অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এভাবে কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব মাঝারি সাইজের একটি সেদ্ধ করা আলু আমি ম্যাশ করে নিয়েছি। আর দিয়ে দেব 2-3টার মতো কাঁচামরিচ কুচি। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন কম বেশি করে দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এই আলুর পুরটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এক্সট্রা পানিটা শুকিয়ে এভাবে যখন ঝরঝরা হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে পুরটাকে আমি ঠান্ডা করে নিব। এদিকে আমার ডোটা পুরোপুরি সেট হয়ে গেছে। এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট করে 4টা লেচি কেটে নিব। এরপর চুলায় একটি প্যান বসিয়ে প্যানটাকে ভালোভাবে গরম করে নিব। এর মধ্যে দিয়ে দেব বেলে রাখা রুটি। রুটিটাকে আমি পাতলা করে এভাবে মাঝারি সাইজ করে বেলে নিয়েছি। এবার রুটিটাকে হালকা করে সেঁকে নেব। একটা পাশ হালকা সেঁকা হয়ে গেলে আমি উল্টে অপর পাশটাকেও সেঁকে নেব। তো এভাবে করে আমি বাকি রুটিগুলো সেঁকে নেব। এবার এখান থেকে একটি রুটি নিয়ে এর উপরে আলুর পুরটা দিয়ে দেব। পুরটা কম বেশি করে আপনারা দিয়ে দেবেন। এরপর উপর থেকে দিয়ে দেব গ্রেট করা চিজ। চিজটা অপশনাল, হাতের কাছে থাকলে দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন। আর দিয়ে দেব সেদ্ধ গ্রেট করা ডিম। দিয়ে রুটিটাকে আমি এক পাশ থেকে ফোল্ড করে নেব। এরপর প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নাস্তাটা দিয়ে দেব। দিয়ে একটা পাশ ভালোভাবে ভেজে নিব। একটা পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দেব। উল্টে অপর পাশটাকেও ভেজে নেব। তো একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। তো আমার নাস্তাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। দেখলেনই তো কতটা সহজে হয়ে গেল মজাদার সকাল বিকালের নাস্তার রেসিপি। আপনাদেরকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। খুব সহজেই ঝটপট মজাদার এই নাস্তাটি আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এভাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।
আসসালামু আলাইকুম।